Karakshla Mohanpur blog buskango Bikshit Bharat Jiramji Egnoti Poncher Adong Rognoti Klaizaka Kasha Seminar Panda Pandavanare Okra Wimanjaka Amseni Montri Rotanalnar Ashali Seminar Panda or Bikshit Bharat Jiramji Egnoti Poncher Prodante Poncher Adong Rogni Buskango Kognaroka Hastini Montri Rotanalnar আমাদের রাজ্যের জন্য আমাদের রাজ্যের কেন্দ্রীয় 90 টাকা আমরা দেব 10 টাকা অন্যান্য রাজ্যে নর্থ ইস্ট ছাড়া অন্যান্য রাজ্যে কেন্দ্র সরকার দেব 60 টাকা 100 টাকার মধ্যে রাজ্য সরকার 40 টাকা যেহেতু আমরা নর্থ ইস্টে আমরা সেজন্য টাকা বেশি পাবো কেন্দ্রের থেকে এবার কোন জিনিসের উপর গুরুত্ব দিছি সবচেয়ে বেশি জল সংরক্ষণ জল নিরাপত্তা গ্রামে অ্যাসেট তৈরি করা গ্রামের মানুষের জীবিকা সম্পদ এই জীবিকা সহায়ক সম্পদ সৃষ্টি এটা হলো কঠিন ভাষা এটা ইম্পর্টেন্ট অর্থাৎ আমি তার পয়সা দিতেছি ঠিকই আমি যে সম্পদটা সৃষ্টি করুম এটার থেকে যেন সে আত্মনির্ভর হতে পারে যেমন পুকুর গেলে পুকুরটার দাম বেশি এই কারণে সে মাছ পালবে মাছের চাষ করব এটার থেকে সে যেন রোজগার করে খাইতে পারে তার মানে জীবিকা সহায়ক সম্পদ জীবিকা আমার জীবিকার করুন সহায়ক হেল্প করবো জীবিকাকে সম্পদ সেই ধরনের সম্পদ সৃষ্টি করে এটা হলো ইম্পর্টেন্ট এবারে এই যে আইনটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আরেকটা আগে বিজু সাহেব তার প্রবলেম ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার প্রশাসনিক ব্যয় এখন আগে ছিল 6% এখন সরকার করেছে 9% যাতে মাঠে কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় 100 টাকার মধ্যে 6 টাকা আগে তারা খরচ করতে পারতো অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে এখন 9% তাহলে আরো বেশি কাজ দ্রুত হইতে হবে আরেকটা জিনিস হলো রেগা প্রকল্পে করেও শ্রমিকরা সম্ভবত তাদের মজুরি প্রপারলি পাইতে এটা বহুত অভিযোগ উঠে এবার আইনে এবার এটা হবে এবার এটা অনেকটা নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি তাদের এমনও ব্যাংক অ্যাকাউন্টে যায় কিন্তু এটা এখন নির্দিষ্ট একটা টাইম বাউন্ড আছে এটা আমি দিই তো বিকশিত ভারত রোজগার আজীবন মিশন এটা আরেকটা জিনিস আছে করাপশন এখন খুব করাপশন যাতে বন্ধ থাকে সেজন্য আইনটাকে কঠোর করছে আপনারা জানেন দেখেন আগে যে সরকার ছিল সেই সরকারের সময় একটা ব্লকের শুধু 1.5 বছরের হিসাব নেন বিশাল বন্ধ প্রথম এজি অডিট করছে এজি অডিটের পরে দেখা গেল এরপরে আবার একদম রাজ্য সরকার থেকে অডিট করে দেখা গেল সেখানে শুধু 1 বছরে টাকা নষ্ট হয়েছে 17 কোটি একটা ব্লকে 17 কোটি কি করলো পরে বিশালগড় থানা থেকে মামলা হইল কেসের নম্বর 135/14 সালে মামলাটা হয়েছে এবং ক্রিমিনাল কেস টাকা নষ্টের অভিযোগ উঠছে আসামি কে ছিল নিজে বিডিও বিমল চক্রবর্তী ব্যুরো রিপোর্ট চিনি খরম।